হরে কৃষ্ণ। জয় মা দুর্গা। নবরাত্রিতে মা দুর্গার 9 অবতার এবং নবরাত্রির পূজা বিধি। তো চলুন শুরু করি। নবরাত্রিতে আমরা 9 দিনে আদিশক্তির মা পার্বতীর 9 রূপের পূজা করে থাকি। যেমন এই রূপের মধ্যে এক শৈলপুত্রী প্রথম, যার অর্থ হল পর্বতের পুত্রী, অর্থাৎ হিমালয়রাজ হিমবৎ ও রানী মৈনাবতীর কন্যা মাতা পার্বতী। পূর্বজন্মে দেবী সতী নিজ পিতা প্রজাপতি রাজা দক্ষের দ্বারা পতি শিবের অপমান সহ্য করতে না পেরে আত্মদাহ করেছিলেন। আত্মদাহের বহু বর্ষ বাদে দেবী সতী পুনরায় জন্মগ্রহণ করেছিলেন পার্বতী রূপে হিমালয় পর্বতরাজের ঘরে। সেই থেকে মাতা পার্বতীকে শৈলপুত্রী বলা হয়। এরপরে দ্বিতীয় রূপ হল দেবী পার্বতীর অবিবাহিত রূপ। এই রূপে উনি ভগবান শিবকে পতি রূপে পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছিলেন এবং পরবর্তীকালে ভগবান শিব প্রসন্ন হয়ে দেবী পার্বতীর সাথে বিবাহ করে নেন। আর এটাই হলো ব্রহ্মচারিণী দেবী পার্বতীর রূপ। 3. ভগবান শিবের জন্যে বহু বছর তপস্যার পরে দেবী পার্বতীর সাথে শিবের বিবাহ হয়ে যায়। বিবাহের পরে দেবী পার্বতী নিজের মাথাতে অর্ধচন্দ্র ধারণ করা শুরু করে দিয়েছিলেন, যার কারণে মাতা পার্বতীকে চন্দ্রঘণ্টা নামে সবাই জানে। আরম্ভতে যখন সৃষ্টি অথবা পৃথিবী ছিল না আর সর্বত্র অন্ধকার হয়েছিল, তখন দেবী পার্বতী কুষ্মাণ্ডা রূপে সূর্যলোকে অবস্থান করেছিলেন আর সারা ব্রহ্মাণ্ডকে ঊর্জা প্রদান করে আলোকিত করেছিলেন। আর এই কুষ্মাণ্ডা রূপই হল মাতা পার্বতীর চতুর্থ রূপ। পঞ্চম রূপ হল মাতা পার্বতীর স্কন্দমাতা রূপ। এটি ভগবান কার্তিকের মা হওয়ার জন্যে তখন ওনাকে দেবী স্কন্দমাতা রূপে জানা যায়। 6. রাক্ষস মহিষাসুরকে নাশ বা বধ করার জন্যে মাতা পার্বতী ঋষি কাত্যায়নের তপস্যায় প্রসন্ন হয়ে ওনার কন্যা রূপে অবতরিত হয়েছিলেন। আর তারপর থেকে মাতা পার্বতী দেবী কাত্যায়নী বলে পরিচিত হন। এই রূপ মাতা পার্বতীর সব থেকে প্রচণ্ড উগ্র রূপ ছিল। আর এই কাত্যায়নী রূপেই মহিষাসুর নামক প্রচণ্ড শক্তিশালী অসুরকে বধ করেছিলেন বলে মা পার্বতীকে মহিষাসুরমর্দিনী বলা হয়। মা কাত্যায়নী রূপই মাতা পার্বতীর ষষ্ঠতম রূপ। এবার সপ্তম রূপ, যখন দেবী পার্বতী শুম্ভ ও নিশুম্ভ নামক রাক্ষসদের বধ করার জন্যে কালীর রূপ ধারণ করেছিলেন, তখন ওনাকে দেবী কালরাত্রি নামে জানা হয়। অষ্টম, কালী রূপ ধারণ করার ফলে দেবী পার্বতী গাঢ় কালো হয়ে গিয়েছিলেন আর মহাদেব ওনাকে দেবী কালীকে বলে সম্বোধন করতেন। দেবী পার্বতী সেই কারণে তপস্যা করেছিলেন বহু বছর। তখন মহাদেব প্রসন্ন হয়ে মাতা কালীকে গোরা রং প্রদান করেন। তখন থেকে মাতা পার্বতী মহাগৌরী বলে সম্বোধন করতে শুরু করেন ভগবান শিব। আর এই মহাগৌরী রূপই হল মাতা পার্বতীর অষ্টম রূপ। এবার আসি নবম রূপে। সিদ্ধিদাত্রী দেবী হল নবম রূপ। আর মাতা পার্বতীর কৃপায় ভগবান শিব ও মাতা পার্বতী একত্রে অর্ধনারীশ্বর রূপে প্রাপ্ত হয়েছিলেন। আর মাতা পার্বতীর এই 9 রূপ বা নবম রূপকে নবদুর্গাও বলা হয়।
আর আমরা মা দুর্গার পূজার আগে 9 দিন যাবৎ এই নবদুর্গার পূজা করে থাকি। আর এটি হলো নবরাত্রি পূজা। এইবার আসুন জানি নবরাত্রি পূজার বিধি নিয়ম। প্রথমে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে পূজার স্থানকে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিয়ে তারপরে ওই স্থানে একটি চৌকি রাখতে হবে। ওর উপরে লাল কাপড় বিছিয়ে দিতে হবে আর তার উপরে আতপ চাল দিয়ে 9টি কোণ বানিয়ে নিতে হবে। তার উপরে ভগবতী দেবী মাতার প্রতিমা অথবা ছবি রাখতে হবে। প্রতিমার সামনে একটি জলের কলস রাখতে হবে যেখানে উক্ত চালের 9টি কোণ করা হয়েছে। বন্ধুরা, এখানে বলে রাখি ওই চালটি কিন্তু আতপ চাল নিতে হবে। বিধি পুরাণ অনুসারে ওই জলের কলসটি দেবী মাতার 9 রূপ বলে মানা হয়। এই জন্যে ওই কলসটিকে নবরাত্রিতে পূজা করা হয়। কলসটাতে মৌলি সুতো বাঁধতে হবে আর একটু গঙ্গা জল ঢালতে হবে ওই কলসে। একটা সুপারি, একটা হলুদ, একটু চাল এবং একটি 1 টাকার কয়েন অথবা 5-10 টাকারও কয়েনও রাখতে পারেন ওই কলসের ভিতরে। আর আমের সর দিয়ে রাখতে হবে ওই কলসটিতে। তারপরে একটি নারকেল ছাড়ানো অর্ধেকভাবে আর তার মধ্যে একটি মৌলি সুতো বেঁধে আমসরের উপরে সাজিয়ে রাখতে হবে। তবে বলে রাখি ওই নারকেলটিতে স্বস্তিক চিহ্ন করে নিতে হবে সিঁদুর দিয়ে। তারপরে একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রতিমার ডান দিকে জ্বালিয়ে রাখতে হবে। পূজার সামগ্রীর পূজা সামনেই রাখতে হবে। তারপরে হাতে জল নিয়ে আচমন করে নিয়ে 3 বার বলতে হবে ওম দুর্গা দেবী আই নমঃ। তারপরে হাত ধুয়ে নিতে হবে। এবার কপালে সবাই লাল সিঁদুরের টিকা লাগিয়ে নিতে হবে। আর মনে রাখবেন এই অখণ্ড ঘিয়ের প্রদীপ 9 দিন পর্যন্ত জ্বলতে থাকে যেন, আর ওই জায়গা থেকে নড়ানোও যেন না হয়। এইবার হাতে চাল নিয়ে সংকল্প করতে হবে, যে যার নাম উচ্চারণ করে বলতে হবে আমি পূজা অর্চনা করতে যাচ্ছি এবং আমার মনস্কামনা পূরণ করবেন। আমার ঘরে সুখ শান্তিতে যেন ভরা থাকে, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ব্যাস, শুধু এটাই কামনা। এই বলে মা দুর্গার সামনে হাতে নেওয়া চাল এবং পুষ্প দিয়ে দিতে হবে। এবার ফুল দিয়ে গঙ্গা জল নিয়ে মায়ের কলসের দিকে ছিটিয়ে দিতে হবে। তারপরে প্রতিমার দুর্গা মাকে হলুদ আর সিঁদুরের কুমকুম লাগিয়ে দিতে হবে। তারপরে আতপ চাল ছিটিয়ে দিয়ে মা দুর্গাকে একটি ওড়না দিয়ে চড়িয়ে দিতে হবে। এবার কলসের উপরে নারকেলের ওপরেও একটি চুনরি বা ওড়না চড়িয়ে দিতে হবে। তারপরে কলসের উপরে ফুল অর্পিত করতে হবে এবং মাতা রানীকে একটি ফুলের মালা পরাতে হবে। এবার একটি ফুল দিয়ে সুগন্ধি সেন্ট বা ইতর ছিটিয়ে দিতে হবে। এরপর ফল মিষ্টি প্রসাদ মাকে দেখিয়ে চৌকির পাশে রেখে দিতে হবে কিছু ফুল দিয়ে। তারপরে 5 প্রকারের ফল মাকে অর্পণ করতে হবে। মা দুর্গাকে টক জাতীয় ফল একেবারেই দেবেন না। আবার একটি নারকেল এবং দক্ষিণা মায়ের প্রতিমার কাছে রেখে দিতে হবে। এবার একটা মাটির সরা নিতে হবে, তাইতে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক করে কিছু যবের দানা ওই মাটির সরাতে বেশ কিছু মাটি দিয়ে তার মধ্যে জবদানাগুলি ছড়িয়ে দিতে হবে। আর প্রতি 9 দিন ধরে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এবং ওই মাটির সরাটিকে মৌলি সুতো বেঁধে মায়ের প্রতিমার বাঁ দিকে রেখে দিতে হবে।
তারপরে কিছু ফুল ওই মাটির সরায় অর্পিত করতে হবে। এই প্রক্রিয়াটিকে ক্ষেতি বীজ বপন বলা হয়। এই প্রক্রিয়াটিকে নবরাত্রির প্রথম দিন থেকে শেষ নবরাত্রির দিন পর্যন্ত রেখে দিতে হবে। আর ওই সব থেকে অঙ্কুর হয়ে যত বড় হবে, বলা হয়ে থাকে যে মাতা রানী অতটাই প্রসন্ন হন। বিসর্জনের দিন ওই সরাটিতে লাল চুনরি দিয়ে ঢেকে এবং ওইতে কিছু পয়সা দিয়ে বিসর্জন করে দিতে হবে নদীতে বা পুকুরে। এইবার সব কিছু স্থাপনা করে হাতে কিছু ফুল দিয়ে মায়ের কাছে জোর হাত করে প্রার্থনা করে বলতে হয় যে আমার যদি কিছু পূজাবিধি পালন করতে ভুল হয়ে থাকে তো আমায় আপনি ক্ষমা করে দেবেন এবং 3 বার ওম দুর্গা দেবী আই নমঃ জোরে জোরে উচ্চারণ করতে হবে। আর হাতে রাখা ফুল মায়ের চরণে দিয়ে দিতে হবে। এরপরে মা দুর্গার স্তুতি পাঠ করতে হবে। তারপরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এবং ধূপ ধুনো জ্বালিয়ে মাকে আরতি করতে হয়। আর কর্পূরদানিতে কর্পূর প্রজ্বলিত করেও আরতি করতে হবে। এরপরে নিজের পরিবারের সবাইকে আরতি দিয়ে নিজেও আরতি নিয়ে নিতে হবে। তারপরে পরিবারের সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে। যদি আপনারা প্রথম ও শেষের নবরাত্রির সংকল্প নিয়ে থাকেন তো প্রসাদ গ্রহণ করতে পারেন। আর যদি আপনি 9 দিনের ব্রত সংকল্প করেন তো আপনি নবরাত্রির শেষের দিনে প্রসাদ গ্রহণ করবেন। যে মহিলা নবরাত্রি পূজা প্রতিদিন মাতার 9 রূপের এক একটি রূপের পূজা করেন তাহলে প্রতিদিন ফুলের মালা, চুনরি, আতপ চাল, প্রসাদ এবং ধূপধুনা জ্বালিয়ে পুনরায় আরতি করতে হবে। আর যদি পারেন তো দুর্গা চল্লিশা পাঠ করে নেবেন। নবরাত্রি হয়ে যাওয়ার পরে কলসের জল বাড়িতে চারিদিকে এবং ঘরগুলিতে সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে হবে। আর মনে রাখবেন 9 দিনে প্রত্যেক রূপের আলাদা আলাদা ওড়না চড়াতে হয়। শৈলপুত্রী রূপের জন্যে লাল চুনরি, ব্রহ্মচারিণী রূপের জন্যে হলুদ চুনরি, চন্দ্রঘণ্টা রূপের জন্যে সাদা চুনরি, কুষ্মান্ডা রূপের জন্যে বুড়া কালার, আর স্কন্দমাতার জন্যে গোলাপি কালারের, কাত্যায়নী রূপের জন্যে সবুজ, কালরাত্রি রূপের জন্যে আকাশি চুনরি অথবা ধূসর, মহাগৌরী রূপের জন্যে কমলা এবং সিদ্ধিদাত্রী রূপের জন্যে খয়েরি বা গাঢ় লাল কালারের। এই নবরাত্রি পুজো করতে হলে 9 জন কন্যার প্রয়োজন। ওই 9 কন্যার পা ধুয়ে তাদের হাতে মৌলি সুতো বেঁধে লাল কুমকুমের টিপ পরাতে হয়। ওদের লুচি, সুজি, ছোলার তরকারি খাবার দিয়ে কিছু উপহার এবং কিছু টাকা উপহার দিতে হয়। জয় মা দুর্গা বলে ওদের পা ছুঁয়ে প্রণামও করতে হয়। তারপর ওরা চলে যাওয়ার পরে নিজে প্রসাদ গ্রহণ করে এবং ভোজন করতে হয় যেখানে ওই 9 কন্যা ভোজন করেছে সেইখানে। তো বন্ধুরা, এই ছিল নবরাত্রি মা দুর্গার 9টি রূপের কথা এবং নবরাত্রি পূজা বিধি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় মা দুর্গা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।